শুনুন শুনুন গ্রামবাসী, আমাদের রাজার হয়েছে পায়খানা কষা। যদি কেউ না সারাতে পারে তাই খারাপ হয়ে যাবে আমাদের দশা। আপনি ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। রানী, চিন্তা না করলে হবে? আমার শরীর তো অনেক খারাপ, শরীরের তো কিছু উন্নতি হচ্ছে না। রাজামশাই, আমি আপনার জন্য এনেছি বেল। এর বীজে থাকে তেল। একবার খাবেন তো বারবার বাথরুমে যাবেন। আপনার কাজে আমি খুব খুশি হয়েছি। এই নেন মোহর, কিনে নেবেন অর্ধেক শহর। ওকে অতগুলো মোহর দেওয়ার কি দরকার ছিল? অর্ধেক মোহর দিলেই তো পারতে। আমি দেশের রাজা, আমি কাউকে কোনো জিনিস দিলে পরে আর ফিরিয়ে নিই না। আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি মোহর ফিরে নিওর। लेकिन एक सेकंड। কি বুদ্ধি রানী? ওকে জিজ্ঞাসা করবা ওটা স্ত্রী বেল না পুরুষ বেল। ও যদি বলে পুরুষ বেল, তুমি বলবা ওকে স্ত্রী বেল দরকার। ও যদি বলে স্ত্রী বেল, তুমি বলবা পুরুষ বেল দরকার। আচ্ছা দেখি কি করা যায়, ওকে জিজ্ঞেস করে। ওই ছেলে, বলুন রাজামশাই। তো এখানে এসো। তোমার এই বেলটা স্ত্রী বেল না পুরুষ বেল? বেলটা স্ত্রীও না পুরুষও না, বেলটা হচ্ছে হিজড়া। এই নাও ছেলে, তোমার কাজ এবং বুদ্ধিতে আমি খুব খুশি হয়েছি। এই নাও সোনা, পাকা করে নেবে বাড়ির চারি কোণা। ধন্যবাদ রাজামশাই, ধন্য। দেখো দেখো ছেলেটা কি ছোট লোক, সোনা পালো মোহর পালো, তাও পয়সাটাকে তুলে চুমু খাচ্ছে। তাই তো রানী, এতগুলো সোনা পেলো, মোহর পেলো, আবার 10 টাকার কয়েনটাকে কুড়িয়ে আবার চুমুও খাচ্ছে। ওই ছেলে, শোনো আবার। বলুন রাজামশাই। তোমাকে সোনা দিলাম, মোহর দিলাম, তবুও তাতে তোমার হলো না। ওই 10 টাকার কয়েলটা পড়ে গেল, সেটাকে কুড়িয়েই তোমাকে চুমু খেতে হলো আবার। আসলে এই পয়সাতে রানীমার ছবি আছে, আর রানীমার এত সুন্দর চেহারা, এই পয়সাতে ধুলো লাগলে অসম্মান হবে না? ওগো শুনছো, তুমি ওই ছেলেটাকে আর কিছু হিরে দাও। এই নাও হিরে, আমরা যদি বেঁচে থাকি পরে খাবো জিরে। তো বন্ধুরা, যদি শোনো বউয়ের কথা, ভিজে যাবে শুকনো কথা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।